কক্সবাজার এসে প্রথমে ভেবেছিলাম প্যারাসেলিং করব, কিন্তু দুর্ঘটনার কথা শোনার পর থেকে ভাবলাম না, এটা একটু রিস্কি হয়ে যায়। প্যারাসেলিং যদি প্রশাসনের অগোচরে পরিচালিত হয়ে থাকে, সেটার ব্যর্থতা দায়ও জেলা প্রশাসনকে নিতে হবে। নীল সাগরের বুক, সবুজ পাহাড়ের ছায়া আর আকাশ ছোঁয়ার স্বপ্ন, এই সৌন্দর্যের টানেই প্রতিদিন হাজারো মানুষ ছুটে আসেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে। কেউ ঢেউয়ের সঙ্গে খেলেন, কেউ সূর্যাস্ত বন্দি করেন ক্যামেরায়, আবার কেউ বেশে উঠতে চান আকাশে। পাখির চোখে দেখতে চান কক্সবাজারকে। পাখির চোখে পাহাড় আর সমুদ্র দেখার রোমাঞ্চ থেকেই মূলত কক্সবাজারে জনপ্রিয় হয়ে ওঠে প্যারাসেইলিং। তবে অদক্ষ জনবল, নিরাপত্তার সরঞ্জামের সংকটসহ নানান কারণে ধীরে ধীরে বিতর্কিত হয়ে ওঠে প্যারাসেইলিং। সর্বশেষ সৌভিক রায় নামে একজন পর্যটক নিহত হওয়ার ঘটনার পর জেলা প্রশাসন বলছে এসব প্যারাসেলিংয়ে অনুমোদন ছিল না। যদি অনুমোদন নাই থাকে, এখন প্রশ্ন, এতদিন কিভাবে পরিচালিত হয়েছে এই ব্যবসা? তবে কি মৃত্যুর দায় কেউ নিতে চাচ্ছেন না? প্যারাসেলিং সমুদ্রের উপর স্পিড বোটের টানে প্যারাশুটে ভেসে আকাশে ওড়ার একটি জনপ্রিয় অ্যাডভেঞ্চার। কক্সবাজারে বর্তমানে 5টি প্রতিষ্ঠান এ সেবা দিচ্ছে। শনিবার ফরিদুল আলমের মালিকানাধীন দরিয়ানগর এলাকায় ফ্লাই এয়ার সি স্পোর্টসে প্যারাসেলিং করতে যান সৌভিক রায়সহ তার 9 বন্ধু। আকাশে ওড়ার সময় সব ঠিকঠাক ছিল সৌভিকের। নিচে নামতেই নিয়ন্ত্রণ হারিয়ে সাগরের পানিতে পড়ে যান। মুহূর্তে প্রাণ হারান তিনি। অভিযোগ, অনেক ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা যাচাই, আবহাওয়ার ঝুঁকি মূল্যায়ন, সরঞ্জামের নিয়মিত পরীক্ষা কিংবা জরুরি উদ্ধার প্রস্তুতি নিশ্চিত না করেই চলছে প্যারাসেলিং। ঘটনার পর থেকে আতঙ্কে আছেন পর্যটকেরা। কক্সবাজার এসে প্রথমে ভেবেছিলাম প্যারাসেলিং করব, কিন্তু দুর্ঘটনার কথা শোনার পর থেকে ভাবলাম না, এটা একটু রিস্কি হয়ে যায়। এই জন্য আর করার ইচ্ছাটা হারিয়ে ফেলেছি। আমরা এই প্যারাসেলিং বিনোদন হিসেবে ভালো, কিন্তু আমরা এটা সেফ মনে করতেছি না। এখানে ম্যানেজমেন্ট ভালো না, তো এখানে কোনো রেস্কিউ টিম নেই, যার কারণে আমরাও হয়তো বা দুর্ঘটনার শিকার হতে পারি। এজন্য আর কি রিস্ক এটা। ওইটা উপরে উঠলো, ওঠার পরে আলগা স্টেজন নামলো, নাইমা লোকটা মনে করেন খাড়ার উপরে মরে গেল। তো আমাকে কথা হলো, আমরা যেটার মধ্যে উঠবো, আমাদের যদি নিরাপত্তা না থাকে, তাহলে তো এটার মধ্যে উঠে আমাদের লাভ নাই। একটু নিরাপত্তার বিষয়টা খুবই নজরদারি রাখার মধ্যে খুবই প্রয়োজন। ওনাকে যে লাইফ জ্যাকেট পরানো হয়েছে, এটার ওয়েট নেওয়ার ক্ষমতা শুধুমাত্র 30 কেজির মতো। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, দুর্ঘটনা শুধু একটি প্রতিষ্ঠানের দায় নয়, প্রশাসনের নিয়মিত তদারকি, মান নিয়ন্ত্রণ এবং কঠোর নজরদারির অভাবই এমন ঘটনার বড় কারণ। সেই প্যারাসেলিং যদি প্রশাসনের অগোচরে পরিচালিত হয়ে থাকে, সেটার ব্যর্থতা দায়ও জেলা প্রশাসনকে নিতে হবে। জেলা প্রশাসন প্রতি বছর বিচ ম্যানেজমেন্ট কমিটি কোটি কোটি টাকা আয় করে এই সমস্ত অবৈধ কর্মকাণ্ডগুলো পরিচালনার মধ্য দিয়ে। মানুষকে এখন বোকা ভাবলে, জেলা প্রশাসন যদি মানুষকে বোকা ভাবে, তাহলে উনি বোকার স্বর্গে বাস করছে বলে আমরা মনে করছি। তিনবার জেলা প্রশাসন জব্দ করার পরে কিভাবে এই প্যারাসেলিংগুলো তারা আবার শুরু করেছে, জব্দ করা প্যারাসেলিং তারা কীভাবে পেয়েছে, এটা বড় প্রশ্নবোধক আমাদের কাছে। এখন গতকালকে যে ঘটনা হয়েছে, দায় কোনো প্রশাসন এড়াতে পারে না। এই যে অনুমোদনগুলো দেয়, এটা কক্সবাজারে যে বিচ ম্যানেজমেন্ট কমিটি তারা দেয়। গৌরবে 50 জনের যদি বিচে এরিয়াতে কোনো প্রোগ্রাম হয়, সেখানেও টাকা দিতে হয়, কিন্তু এই টাকাটা আসলে সরকারের কোষাগারে যায় কিনা। বিশ্বজুড়ে প্যারাসেলিং পরিচালনার ক্ষেত্রে আবহাওয়া পর্যবেক্ষণ, প্রশিক্ষিত অপারেটর, মানসম্মত হার্নেস ও লাইফ জ্যাকেট, যন্ত্রপাতি, নিয়মিত পরীক্ষা এবং জরুরি উদ্ধার ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। কিন্তু এসবের কিছুই নেই কক্সবাজারের প্যারাসেলিংয়ে। তবে এ বিষয়ে কথা বলার চেষ্টা করলেও প্যারাসেলিং মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। তবে জেলা প্রশাসক অনুমতি ছিল না জানিয়ে দায় এড়ানোর চেষ্টা করেন, আশ্বাস দেন কঠোর ব্যবস্থা নেওয়ার। প্যারাসেলিং এর কোনো অনুমোদন আমরা জেলা প্রশাসন থেকে দিইনি। উনি যেটা বললেন যে বারবার বন্ধ করা হয়েছে, আমরা অনেকবারই নিয়মিত বন্ধ করি। আমাদের যে পর্যটন ম্যাজিস্ট্রেট আছে, আমাদের বিচ কর্মী আছে, আমরা গত সোমবারেও তারা কিন্তু ওই এলাকায় যে কয়েকটি প্যারাসেলিং চালাচ্ছিল বন্ধ করা হয়েছে। ঘটনার দিন রাতে ফরিদের মালিকানাধীন প্যারাসেলিং পয়েন্টে মালামাল জব্দ করে প্রশাসন। পরদিন রবিবার বিকেলে উচ্ছেদ করা হয় প্রতিষ্ঠানটি। এছাড়া ঘটনার পর থেকে বন্ধ রয়েছে প্যারাসেলিং কার্যক্রম। প্যারাসেলিংয়ের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টস পর্যটনের গুরুত্বপূর্ণ আকর্ষণ, কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা, কঠোর তদারকি এবং জবাবদিহি নিশ্চিত না হলে একটি দুর্ঘটনায় শুধু একটি প্রাণ নয়, পুরো পর্যটন শিল্পের ভাবমূর্তিকেও প্রশ্নের মুখে ফেলতে পারে। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।